नमस्कार, न्यूज़ टुडे इंडिया में आप लोगों का स्वागत है। यहाँ पर सीधी तस्वीरें देख पा रहे हैं सोनापुर इलाके से, जहाँ पर राहुल गांधी का भारत जोड़ो न्याय यात्रा का जो कॉन्वे है वह आ पहुँची है। देख पा रहे हैं काफ़ी ज़्यादा पहली तस्वीर देख पा रहे हैं राहुल गांधी का देख पा रहे हैं। यहाँ पर सीधी तस्वीरें गाड़ी अंदर जाएगी। सीधी तस्वीरें देख पा रहे हैं आप लोग सोनापुर नलवाड़ी से, जहां पर अभी जो है राहुल गांधी का कॉन्वे जो है आप पहुंची है। और देख पा रहे हैं काफी ज्यादा में कर्मी समर्थक यहाँ पर जो है उत्साह दिखाते हुए राहुल गांधी जिंदाबाद के नारे लगाते हुए आप सभी को बताने की कोशिश करेंगे। अभी जो है सोनापुर के नलवाड़ी में राहुल गांधी का जो है भारत जोड़ो न्याय यात्रा है वह कॉन्वे जो है अभी आप यहाँ पर देख पा रहे काफी ज्यादा संख्या में कर्मी समर्थक यहाँ पर जो है राहुल गांधी जिंदाबाद के जो है नारा लगाते हुए কি বলবেন। ইতিমধ্যে চোপড়া এসে পৌঁছলেন রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা, কি বলবেন? ধন্যবাদ আমাদের চোপড়া ব্লকের পক্ষ থেকে, যুব কংগ্রেসের পক্ষ থেকে, মাদার কংগ্রেসের পক্ষ থেকে, যত লোক আছে সবার পক্ষ থেকে রাহুল দা যে আজকে আমাদের চোপড়ায় পদার্পণ করেছেন, পা রেখেছেন, তার জন্য আমরা চোপড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। কি মোতায়েন রয়েছে রাহুল গান্ধী? সব রকমের মোতায়েন রয়েছে, আমাদের প্রশাসন থেকে শুরু করে আমাদের ভলান্টিয়ার থেকে শুরু করে আমাদের যারা দায়িত্বে আছে সব রকমের ব্যবস্থা দাদার জন্য করা আছে। বিশাল পরিমাণে কর্মী সমর্থক দেখা যাচ্ছে। কোথায় থেকে এসছে কর্মী সমর্থক? এই সব চোপড়া ব্লকে সম্পূর্ণ চোপড়া ব্লক। ইসলামপুর কালকে ইসলামপুরে দাঁড়াবে, আজকে শুধু চোপড়া ব্লকের নেতৃত্বরা আছে এবং আমাদের যারা পার্টি নেতৃত্ব তারা আছে। আজকে চোপড়া দিয়ে চোপড়ায় ভরে যাবে, অসুবিধা নেই। আগামীকাল তো চোপড়ায় ভারত জোড়ো ন্যায় যাত্রা যে রয়েছে সে পদযাত্রা রয়েছে, কি প্রস্তুতি রয়েছে আপনাদের পক্ষ থেকে? পদযাত্রার জন্য সব রকমের প্রস্তুতি রয়েছে ওখানে। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা तस्वीरें देख पा रहे हैं यहाँ पर अधीर रंजन चौधरी यहाँ पर আরে ভাই ঠিক করে ভাই এভাবে করলে হয় নাকি? ঘুমটা और सीधी तस्वीरें देख पा रहे हैं अधीर रंजन चौधरी महाशय यहाँ पर अभी जो है चोपड़ा के नलवाड़ी आ पहुँचे हैं। सीधी तस्वीरें देख पा रहे हैं हम लोग अधीर रंजन चौधरी। हम लोग बात करने की कोशिश करेंगे, प्रतिक्रिया लेने की कोशिश करेंगे अधीर रंजन चौधरी महाशय का। স্যার কি বলবেন? ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে কি বলবেন স্যার? ভারত জোড়ো ন্যায় যাত্রা দেখছেন না, মানুষের ঢল নেমেছে কেমন, জনস্রোত। রাহুল গান্ধীর জন্য জনস্রোত নেমেছে, জলপাইগুড়ি শিলিগুড়ি ধুয়ে যাচ্ছে একদম। এখন বেরিয়ে আছে কি? ঠিক আছে, চলো এটা আমাদের গাড়ি এখানে চল। এই পাশে আছে। हम लोग सीधे बातचीत करने की कोशिश कर रहे थे अधीर रंजन चौधरी महाशय। उनका कॉन्वे जो है यहाँ से जो रवाना हो रही है और जो जानकारी दी कि सुबह 8 बजे जो है पुनः नलवाड़ी के इस जो जहाँ पर राहुल गांधी खड़े हैं यहीं स्थिर हुए हैं, रात गुजारने वाले हैं, यहीं पर गुजारेंगे। फिलहाल अधीर रंजन चौधरी महाशय यहाँ से रवाना देते हुए सीधी तस्वीरें देख पा रहे हैं न्यूज़ टुडे के पर्दे पर। देखिए
কি বলবেন? ইতিমধ্যে রাহুল গান্ধী এসে পৌঁছালো চোপড়ায়। হ্যাঁ, তা আমরা তো মানে অভিনন্দন জানালাম, স্লোগান দিলাম। হ্যাঁ, এবং খুব ভালো লাগছে যে না, রাহুল গান্ধী এসে পৌঁছেছে। আমাদের অনেকের অনেক প্রশ্ন ছিল, হয়তো আসবে কি আসবে না। রাহুল গান্ধী এসে পৌঁছেছে, এর জন্য আমরা রাহুল গান্ধীকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা রাত্রে অবধি আছেন, আপনাদেরও আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। উত্তর দিনাজপুর জেলায় চোপড়া থেকে শুরু করতে চলেছেন ভারত জোড়ো ন্যায় যাত্রা, কতটা উৎসাহিত? দেখেন, কংগ্রেসের আমি একটা মানে ছোট কথা বলি, মানে দেশি কথা, মানে কংগ্রেসের তো মরা গাং মানে নদী, সেই নদীতে যদি বান আসে তো রাহুল গান্ধীর ন্যায় যাত্রাতেই বানটা আসবে। কংগ্রেস কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তো আপনারা দেখছেন, যে চোপড়াতে দাঁড়িয়ে আমরা আজকে রাহুল গান্ধী এখানে আসছে, সেই চোপড়াতে আমরা গত পঞ্চায়েত নির্বাচন 2023-এর পঞ্চায়েত নির্বাচনে আমরা এই সরকার বা এই তৃণমূলের অত্যাচারে আমরা নমিনেশনই করতে পারিনি। সেখানে দাঁড়িয়ে রাহুল গান্ধী আমাদের এখানে আসছে, এটা তো আমাদের মানে সত্যি কথা বলতে কি খুবই ভালো লাগছে। এবং রাহুল গান্ধীকে পারলে আমরা একটা মেমোরেন্ডামও দেবো যে বর্তমান চোপড়ার কী পরিস্থিতি আছে সেই সম্পর্কে তাকে আমরা জানাবো, এটা আমরা ঠিক করে রেখেছি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনে যে একজন নমিনেশন করে, সেই বিষয়টা নিয়ে আপনারা কি রাহুল গান্ধীর সঙ্গে কোনো পদক্ষেপ নিতে চলেছেন? না, আমরা তো রাহুল গান্ধীকে এই বিষয়টা বলবোই, কারণ এটা তো সবথেকে বড় বিষয় যে পশ্চিমবাংলায় সঙ্গে সঙ্গে চোপড়ায় মানুষের গণতান্ত্রিক অধিকার নেই, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না, মানুষ ভোটে দাঁড়াতে পারছে না। এই কথাটা তো রাহুল গান্ধীকে আমাদের জানাতেই হবে, এটাই তো আমাদের মূল মুদ্রা, মূল ইস্যু আমাদের, এটাই তো আমরা জানাবো। আপনাদের জোট সঙ্গী বামেরা কি আসছে এইখানে? দেখেন, কালকে নিশ্চয়ই তারা আসবে, তাদেরকে বলা হয় যে তারা নিশ্চয়ই কালকে সকালে আমাদের যে প্রোগ্রাম আছে হয়তো সেই প্রোগ্রামে তারা আসবে। তাদেরকে বলা হয়েছে, তাদের যে আমাদের যে ব্লক প্রেসিডেন্ট আছে মসজিদ, সেটা জেলার যিনি সম্পাদক আছেন আনাউল সাহেব, ওনার সঙ্গে কথা হয়েছে, বলছে না আমরা আমাদের কর্মীরা যাব। এখন কালকেই বোঝা যাবে তারা আসবে কি আসবে না। কাল যুবদের একটা বড় সংখ্যা দেখা যাচ্ছে, যুবদের হ্যাঁ একটা বিরাট সংখ্যা দেখা যাচ্ছে আজকে। হ্যাঁ, যুবদের মধ্যে তো একটা উৎসাহ আছে, কারণ আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন রাজনীতি করার ফলে আমরা তো এখন অনেক বয়স হয়ে গেছে, এখন তো যুবরাই সেই জায়গাটা গ্রহণ করবে। যেরকম আমাদের মসজিদ, সে এখন ব্লক প্রেসিডেন্টের দায়িত্বে আছে, সে তো যুবক, তার সঙ্গে সঙ্গে যারা যুবকরা আছে তারা তো উৎসাহিত যে রাহুল গান্ধী আসছে, তাকে দেখার জন্যে, তার সঙ্গে কথা বলার জন্য তাদের একটা আগ্রহ আছে, সেই জন্য যুবরা এগিয়ে আসছে আর কি রাজনীতিতে। এটা তো খুব ভালো লক্ষণ যে যুব এবং মহিলারা যদি এগিয়ে আসে রাজনীতিতে, তাহলে তো খুব ভালো। লোকসভা নির্বাচনে এই যাত্রার কতটা প্রভাব পড়তে পারে? দেখেন, লোকসভা নির্বাচনে কি হবে কি হবে না এখন অবধি তো আমরা ঠিক বলতে পারছি না। দেখেন, একটা ইন্ডিয়া জোট একটা তৈরি হলো, সেটারও কি হবে আমরা বলতে পারছি না, জোট হবে কি হবে না সেটা আমরা বলতে পারছি না। কিন্তু আমরা যারা চোপড়ার কংগ্রেস আছি, আমরা একত্রিত আছি, আমাদের যারা ভোটার আছে তারা আমরা একত্রিত আছি। আমরা যদি ভোট দেওয়ার সুযোগ পাই, কংগ্রেসের প্রার্থী থাকে, তাহলে আমরা ব্যাপক ভোটে আমরা মানে আমাদের প্রার্থীকে ভোট দেওয়ার চেষ্টা করব। ইন্ডিয়া জোট যদি হয়, সেক্ষেত্রে যদি এই আসন তৃণমূলকে দেওয়া হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন? দেখেন, সেটা তো অগ্রিম কিছু বলা সম্ভব না। জোট হবে কি হবে না সেটা তো কেন্দ্রীয় নেতারা বলবে, সেটা আমাদের প্রদেশ নেতাদের একটা নির্দেশ আমাদের কাছে থাকবে। এবং বিশেষ করে চোপড়া, আমরা যারা রাজনীতি করি আপনারা জানেন যে বিভিন্ন সময় জোট হলেও সেই জোটের বিপক্ষে গিয়েও আমাদের লড়াই করতে হয়েছে, কারণ চোপড়ার রাজনৈতিক পরিস্থিতিটাই আলাদা। তো সেখানে আর কি বলবো, আগে হোক, জোট হোক, তারপরে বলবো। ঠিক আছে। যে সকল দর্শকরা আমাদের সাথে নতুনভাবে যুক্ত হয়েছেন তাদের জানিয়ে রাখি যে মণিপুর থেকে শুরু হওয়া ভারত জোড়ো ন্যায় যাত্রা একতলা উত্তর দিনাজপুর জেলার চোপড়ার নলবাড়ি এলাকায় এসে পৌঁছেছে। আমরা সেই দৃশ্যই আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। आपको दिखाने की कोशिश करेंगे। देख पा रहे हैं जो काफ़ी ज़्यादा संख्या में जो कांग्रेस के जो कर्मी समर्थक हैं वह चोपड़ा के इस नलबरी जो मैदान है यहाँ पर आप पहुँचे हैं और काफ़ी ज़्यादा संख्या में जो है यहाँ पर देख पा रहे हैं कर्मी समर्थक जो है यहाँ पर जमा हुए हैं।
ভারত জোড়ো যাত্রায় ন্যায় যাত্রায় এ পর্যন্ত যে আমরা গেট থেকে ঢুকে কোন গেট থেকে ওই মেন ऑल एक्सेस जाकर এবং চোপড়ার যে ব্লক কংগ্রেস ডক্টর মশিরুদ্দিন চোপড়ার বর্ষিয়ান কংগ্রেস নেতা কুশল রায় তিনিও এখানে কিছুক্ষণ আগেই এসে পৌঁছেছেন। তো এখানে আমরা জানতে পারলাম যে এখানে রাহুল গান্ধী রাত্রি যাপন করবেন এবং আগামীকাল সকালে তার যে न्याय यात्रा भारत जोड़ो जो न्याय यात्रा सीधी तस्वीरें देख पा रहे हैं चोपड़ा के नलवारी की, जहां पर देख पा रहे हैं राहुल गांधी का जो कॉन्वे है वह अभी अभी आ पहुंचा है और काफ़ी ज़्यादा संख्या में जो है कर्मी समर्थक जो है यहां पर मौजूद हुए हैं। साथ ही साथ जो बड़ी बात बताने की कोशिश करेंगे कि हम लोग अधीर रंजन चौधरी महाशय की भी प्रतिक्रिया लेने की कोशिश की। साथ ही साथ राहुल गांधी जो है कुछ ही क्षण पहले जो है इस नलबारी में जो यहाँ पर जो उनका टेंट जो है बनाया गया है वहाँ पर वह ठहरने वाले हैं तथा अभी भी जो है उनका काफिला जो है वह ख़त्म नहीं हुआ, उनका कॉन्वे जो है अभी भी खत्म नहीं हुआ है तथा एकाधिक गाड़ियाँ जो है वह अंदर प्रवेश कर रही है। एकाधिक नेतृत्वबिंद हम लोग बताने की कोशिश करेंगे। उनके साथ अधीर रंजन चौधरी महाशय थे, उत्तर दिनाजपुर जिला कांग्रेस के जो सभापति हैं मोहित सेन गुप्ता के साथ साथ दीपा दास मुंशी भी यहाँ पर मौजूद हैं तथा काफ़ी ज़्यादा संख्या में यहाँ पर उत्तर दिनाजपुर जिले के विभिन्न प्रांत से जो कर्मी समर्थक हैं वह मौजूद हैं और उनका काफिला जो है वह अभी अभी आ पहुँचा है और अभी भी देख पा रहे लंबी कतार है, गाड़ियों की लंबी लाइन है। अभी भी जो है यहाँ पर काफ़ी ज़्यादा संख्या में कर्मी समर्थक इंतजार कर रहे हैं। एक पल जो है उनका दृश्य देखने के लिए यहाँ पर मौजूद हैं। लंबी लाइन लगी हुई है अभी भी कर्मी समर्थकों की। चोपड़ार जो ब्लक कांग्रेस पढ़ा तो দেখতে পাচ্ছেন যে দৃশ্য আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি, ঠিক সেখানটাই কিন্তু রাহুল গান্ধী রাত্রি বাসিয়েছেন। এই কারণেই এই দৃশ্য আমরা আপনাদের বারবার দেখানোর চেষ্টা দেখছেন যে দেখুন এখানে রাত্রি যাপন করবেন যে রাহুল গান্ধী দিয়েছেন। আগামীকাল যে ন্যায় যাত্রা যে পদযাত্রা আছে সেই পদযাত্রা উত্তর সীমান্ত থেকে নলবাড়ি এবং এখান থেকে যে আগামীকালের যে 15তম দিনের মাথায় উত্তর দিনাজপুর জেলা এক্সপ্রেসে ঢুকলেন। কিছুক্ষণ আগে তিনি এই উত্তর দিনাজপুর জেলার যে মাটিতে নলবাড়িতে তিনি পদার্পণ করেছেন এবং সাথে আছেন জেলা এবং রাজ্য স্তরের যে কংগ্রেস আমরা বারবার এই
যে জায়গাটা আমরা দেখানোর চেষ্টা করছি ঠিক সেই জায়গাটাই কিন্তু রাহুল গান্ধী রাত্রি বাস করবেন আজকে, এবং তার যে গাড়ি রয়েছে তিনি যে গাড়িতে করে এসেছেন সেই গাড়িটাও কিন্তু তারা যারা সিকিউরিটিরা রয়েছে তারা কিন্তু সেই গাড়িটি ভিতরে নিয়েছেন, এবং একমাত্র তার গাড়ি যারা দেখা যাচ্ছে যে অন্যান্য যারা নেতৃত্ব ছিলেন তাদের কিন্তু একজনকেও কিন্তু তারা ভিতরে কিন্তু প্রবেশ করতে দেননি। আবারও জানিয়ে যাচ্ছে আমরা এই মুহূর্তে রয়েছি চোপড়া ব্লকের সোনাপুর অঞ্চলে একেবারে দেখতে পাচ্ছি যে নলবাড়িতে এই জায়গাটি রয়েছে ঠিক সেখানটাই আমরা রয়েছি, কারণ এই নলবাড়িতে বেশ কয়েকদিন বলা চলে যে 10 থেকে 15 দিন তার আগে থেকে চোপড়ায় আসছেন। আজকে তো সরাসরি দেখলেন যে রাহুল গান্ধী চোপড়ায় পৌঁছে গেছেন, তিনি নলবাড়িতে কিন্তু রাত্রিবাস করবেন। सीधी तस्वीरें देख पा रहे हैं आप लोग चोपड़ा के नलवारी की, जहां से आप लोगों को दृश्य दिखाने की कोशिश कर रहे हैं कि कुछ देर पहले ही भारत जोड़ो न्याय यात्रा जो चल रहा है दूसरे चरण का, उसका समापन करने के बाद सिलीगुड़ी में अभी जो है राहुल गांधी का काफिला कॉन्वे जो है सोनापुर के नलवारी इलाके में आप पहुंचे हैं। उनके साथ काफ़ी ज़्यादा संख्या में उनका कॉन्वे जो है, उनका काफिला जो है काफ़ी ज़्यादा संख्या में आपको बताने की कोशिश करेंगे कि कांग्रेस के कर्मी समर्थक यहाँ पर मौजूद हुए थे और देख पा रहे हैं कि अभी भी जो है काफ़ी ज़्यादा संख्या में कर्मी समर्थक यहाँ पर मौजूद हैं तथा एक दृश्य देखने के लिए राहुल गांधी का वो अभी भी बाहर में खड़े हैं। বলছে দাদা এত রাত্রে আপনি চাকুলিয়া থেকে চলে এসেছেন, রাহুল গান্ধী কিছুক্ষণ আগেই প্রবেশ করলেন, কি বলবেন বিষয়টা নিয়ে? রাহুল গান্ধী আমাদের সুপ্রিমো, ভাবি দেশের প্রধানমন্ত্রী, ইনি একের পর এক এমন যাত্রা হাতে নিচ্ছেন যাতে ভারতবাসীর একটা আস্থা ওনার উপর এসে গেছে। এই সুযোগে মহিলাদের সাথে, বাচ্চাদের সাথে, বয়স্কদের সাথে, চাষিদের সাথে, ছোট ছোট ব্যবসায়ীদের সাথে উনি কথা বলে তাদের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করেন। তাই রাহুল গান্ধী এবার ন্যায়ের জন্য বেরিয়েছেন, ভারত জোড়ো ন্যায় যাত্রা। এই ন্যায় আমরা যা দেখলাম যে আমাদের কী বলে যে এই এলাকায় যখন মহিলাদের উপর অত্যাচার হয়েছিল নাগাল্যান্ডের আগে পাশে, ওখানে আমাদের মণিপুরে যে আগুন জ্বলল সেই সম্পর্কে রাহুলজি পার্লামেন্টে দাঁড়িয়ে যখন বলার চেষ্টা করলেন, মোদিজির আকর্ষণ দৃষ্টি করলেন, ওনার মেম্বারশিপই খারিজ করে দিল মিথ্যা মামলা দিয়ে। তো সেই রাহুল গান্ধী দেখলো যে আমার কথা না শুনে আমি জনগণের কাছে যাব, জনগণ শুনবে। আর ঠিকই শুনছে, যে দিক দিয়ে দেখছেন মানুষ, এই মানুষ গাড়ি ঘোড়া মানুষের অনুমোদনার মধ্যে চলে এসছে। তাই রাহুলজি আগামী দিনে দেশের নেতা আর সৎ নেতা, তিনি মানুষের জন্য চিন্তাভাবনা করছেন, লড়াই করছেন। যারা পুঁজিপতি, যারা ভারতের বড় বড় ব্যবসায়ী, যারা আমাদের দেশকে শুধু শোষণ করছে, আজকে রুলিং পার্টির নেতারা, দেশের প্রধানমন্ত্রী
তাদের পিছনে ঘুরে বেড়াচ্ছেন, তোষণ করছেন, কিন্তু জনগণের কথা শুনছেন না, গরিবের কথা শুনছেন না, বেকার যুবকদের কথা শুনছেন না, শিক্ষা স্বাস্থ্য নিয়ে কোনো কথা নেই। শুধু একটাই কাজ, যে বড় বড় আদানি মতো লোককে খুশি করতে পারলে সে যুগ যুগ ধরে প্রধানমন্ত্রী থাকতে পারবে। সেই ভ্রমটা ভাঙার জন্য আজকে রাহুলজি যাত্রা করেছেন। এই রাতে কনকনে শীতে আমাদের এলাকা থেকে, চাকুলিয়া থেকে, রায়গঞ্জ থেকে, আপনার ডমরা থেকে, তুলিদিঘি থেকে, ডালগোড়া থেকে প্রচুর লোক এসে ওনাকে স্বাগত জানিয়েছেন। ওনার যে সাহস পদযাত্রা সেটাকে আমরা আরও ওনাকে জগিয়ে দিয়েছি। এই জন্য আমরা রাতে এখানে এসছি চাকরি। এক সময় উত্তর দিনাজপুরকে কংগ্রেসের মাটি বলা হতো। এই যে রাহুল গান্ধীর যে ভারত জোড়ো ন্যায় যাত্রা, এটা প্রথমে হচ্ছে সোজা শিলিগুড়ি থেকে একদম বিহারে ছিল, কিন্তু কংগ্রেসের নেতৃত্বরা উত্তর দিনাজপুর জেলার, এটা উত্তর দিনাজপুর জেলার ভিতর দিয়ে যাচ্ছে। ঠিক লোকসভা নির্বাচনের আগে কতটা প্রভাব ফেলবে উত্তর দিনাজপুর জেলায়? নিশ্চয়ই প্রভাব পড়বে, যেহেতু কংগ্রেসিরা এখানে নিষ্ক্রিয় হয়ে আছে। আজকে যে রুলিং পার্টি, সেই পার্টির অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। যে দুর্নীতি, এর কোনো সীমা নেই, লাগামহীন দুর্নীতি। তার জন্য যারা কংগ্রেস করে, যারা সৎ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা মেহনতি মানুষ, তারা আজকে এই রাহুলজির অপেক্ষাই আছে যে রাহুলজি কবে আসবেন, আমাদের সাহস জাগাবেন, আর আমরা এই সরকারকে তুলে এখান থেকে ছুঁড়ে ফেলবো এবং আগামী দিনে আমরা আমাদের জাতীয় কংগ্রেসের জোট সরকারকে তুলে আমাদের রাহুলজিকে প্রধানমন্ত্রী করতে পারবো। এটা উত্তরবাসীর এবং উত্তরবঙ্গের প্রত্যেকটি মানুষের মনের মধ্যে রয়েছে। এবং তাই আজকে দেখছেন, এমনিতে কংগ্রেস দেখা যায় না, কিন্তু রাহুলজির মিটিংয়ে আজকে দেখছেন মানুষ উপচে পড়েছে, ভিড় উপচে পড়েছে, স্বতঃস্ফূর্তভাবে আসছে। গভর্নমেন্ট চালাকি করে ব্যান করার চেষ্টা করছে, মাইক বাজাতে দিচ্ছে না, যাত্রায় বাধা দিচ্ছে, পোস্টার ছিটছে, আমাদের ফ্ল্যাগ তুলে নিয়ে যাচ্ছে, তাও কিন্তু ঠেকাতে পারবেও না। বাপের বেটার সাহস আছে যে সৎ পথে হাঁটছে এবং দেশের মধ্যে মানুষকে একটা জায়গায় আনতে পারছে যেখান থেকে এদেরকে ছুঁড়ে ফেলার ব্যবস্থা হচ্ছে। জলপাইগুড়িতে এবং কিছুক্ষণ আগে শিলিগুড়িতে হাজার হাজার মানুষ কিন্তু পথে নেমেছেন রাহুল গান্ধীকে দেখতে, এবং রাহুল গান্ধীর যে ভারত জোড়ো ন্যায় যাত্রা রয়েছে সেখানে হাজার হাজার মানুষ কিন্তু পথে নেমে পড়েছেন। কি বলবেন সেই বিষয়ে? এই আবেগ মানুষ তার প্রেজেন্সটাকে রাহুলকে দেখিয়ে তার সাহস জোগাচ্ছে যে রাহুল তুমি এগিয়ে চলো, তোমাকে হাঁটতেই হবে, তোমাকে এগোতেই হবে, দেশকে বাঁচাতে হবে। রাহুল ছাড়া, কংগ্রেস ছাড়া এই দেশকে বাঁচানো যাবে না। এই দেশের একতার জন্য, ধর্ম নিরপেক্ষতার জন্য, সংবিধানের রক্ষার জন্য মানুষ পাশে আসছে, রাহুলের উঠতে পড়ছে। যেটা আপনারা দেখলেন, এটাই বাস্তব ঘটনা যে এরা কিছু করতে পারছে না, কিন্তু সাহসটা তো জোগাচ্ছে রাহুলজি, তুমি এরাও আমরা আছি সময় মতো। ঠিক এই মানুষগুলো দেশের মধ্যে একটা বিপ্লব আনবে এবং এই দুর্নীতিগ্রস্ত সরকারকে, এই পদার্থ সরকারকে, আদানিদের সরকারকে এখান থেকে তাড়িয়ে মানুষ, জাতীয়তাবাদী আন্দোলনকারী যে মানুষ, সাধারণ মানুষ, মেহনতি মানুষ, তাদের সরকার গড়ার জন্য রাহুলকে আজকে শক্তি যোগাচ্ছে। আগামীকাল উত্তর দিনাজপুর জেলার চোপড়া, ইসলামপুর ও পাঞ্জিপাড়ার উপরে ভারত জোড়ো ন্যায় যাত্রা করবেন, তারপরে বিহারে যাবেন। কর্মী সমর্থক কংগ্রেসে, তার পাশাপাশি সাধারণ জনগণের উদ্দেশ্যে কি বলবেন? এত মানুষ আসার জন্য রেডি হয়ে আছে যে তারা আজকে রাত্রি নিবাসের জন্য বিভিন্ন জায়গায় চলে এসছে। এরা মানুষকে হাত দাঁড়িয়ে রাহুলজিকে তার সাহস জোগাবে। রাহুল, आप चलते बढ़ो, बढ़ते रहो, आदमी बंगाल, उत्तर दिनाजपुर आपके साथ है। এর জন্য দেখে নেবেন কালকে যে জোয়ারের মতো উপচে পড়া ভিড় রাহুলকে অভিনন্দন জানাবে এবং রাহুলজি আস্তে आस्ते মানুষকে हाथ দাঁড়িয়ে এখান থেকে বিদায় নেবেন, बिहार में। ठीक हम लोग सीधे बातचीत करने की कोशिश कर रहे थे चाकुलिया ब्लॉक के जो कांग्रेस के सभापति हैं मास्टर मुस्तफ़ा साहब से। वो भी चाकुलिया से यहाँ पर आ चुके हैं और राहुल गांधी का जो है यहाँ पर भारत जोड़ो न्याय यात्रा जो है, उस न्याय यात्रा में हिस्सा लेने के लिए रात को ही जो है चाकुलिया से चोपड़ा पहुँचे हैं, सोनापुर के नलवारी इलाका पहुँचे हैं और यहाँ पर जो है अभी भी वहाँ पर जो है इंतजार कर रहे हैं। देख पा रहे हैं काफ़ी ज़्यादा संख्या में अभी भी जो है यहाँ पर कर्मी समर्थक मौजूद हैं। नेक्स्ट अपडेट जानने के लिए अवश्य जो है आप लोग जुड़े रहिए न्यूज़ टुडे इंडिया के साथ ही साथ राहुल गांधी का भारत जोड़ो न्याय यात्रा जो कल सुबह ठीक चोपड़ा के नलवारी, सोनापुर के नलवारी इलाके से प्रारंभ होने वाली है। ठीक सुबह 8 बजे से जो है पुनः जो है यह भारत जोड़ो न्याय यात्रा प्रारंभ होगी। तो अवश्य जो है हर लाइव अपडेट तथा भारत जोड़ो न्याय यात्रा चोपड़ा, पांजीपारा तथा इस्लामपुर से लाइव कवरेज देखने के लिए, सीधी तस्वीरें देखने के लिए आप लोगों को जुड़े रहना पड़ेगा न्यूज़ टुडे इंडिया के साथ।